আমি আমার মেয়েটাকে টানতে 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 হাসরাইতে হাসরাইতে কুয়ার মধ্যে ফালায় দিলাম। বাচ্চারা বারবার আমার দিকে তাকায়, আব্বু আমি তোমাকে আব্বু ডাকবো না, তোমার পরিচয় দেব না, তোমার ঘরে কোনোদিন যাব না, তুমি আমাকে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল, আমি কত নিকৃষ্ট ছিলাম, কিন্তু বাচ্চার অনুনয় বিনয় কান্না আমার কলিজার মধ্যে লাগে নাই। আমি এই অবস্থায় গর্তের মধ্যে ফেলাই, আস্তে আস্তে গর্তের মধ্যে চাপা দিয়া ফেলাইছি। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাওলা কি আমাকে মাফ করবেনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা শোনার পরে কান্দে, সাহাবারাও কান্দে। কোন দাহিয়া কোন মানুষ কিরকম কাজ করতে পারে? আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করা ষড়যন্ত্র চলছে কি চলে নাই? চলতেছে। তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ধরতেছে, নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত, কিন্তু দাবি করে আমি আবেদ। আবার যেই জমানায় যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যেরকম লামুজহাবিরা তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে, বেদাত বলে। অথচ একজন সাধারণ মানুষ ইমাম মানা এবং যদি ইমাম না মানে, মাযহাব না মানে, সে জান্নাতে যাওয়ার কোনো সুরাতই নেই, কোনো রাস্তাই নেই, সম্ভবই না। অথচ সেইটাকে শিরক বলে, শিরক বলে, বেদাত মনে করে। যে জমানে আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে আংশিক দিন, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব বুখারী শেষ করেন এই জিকিরের হাদিসের মাধ্যমে। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن
খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টা ফলটা খেলাফ হলে প্রত্যাখ্যান করব, গ্রহণ করব না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। আমার প্রথম কথা হলো এই, নবীগণ দুনিয়াতে আসছেন কেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন আসছেন? অধিকাংশ মুসলমানের জানাই নেই নবী আসার কারণটা কি। দেখেন, নবীগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবীগণ দুনিয়াতে দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবীগণ কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবীগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। জোরে বলেন, কেন আসছেন? সবাই বলেন। মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। বুরুজ আল খলিফা 165 তলা বিল্ডিং বানাবার জন্য দুনিয়াতে আসেন নাই। জমজম টাওয়ার নির্মাণের জন্য আসেন নাই। বড় বড় বিল্ডিং বানাবার জন্য আসেন নাই, বরং ওই টাওয়ারের মধ্যে লোকগুলি যেন মানুষ হয়, জানোয়ার না থাকে, এর জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। উদাহরণ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ইসলাম আনার আগে তার অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, কোন ডিজাইনের ছিলেন, চরিত্র কি ছিল? আপনারা জানেন, সমস্ত মানুষের মধ্যে খারাপ মানুষ হতভাগা ওই মানুষ যে নবীকে হত্যা করে। নবীকে যে হত্যা করে তার সে পাপিষ্ট খারাপ লোক দুনিয়াতে নাই। আবু জাহাল ঘোষণা দিছে, তোমাদের মধ্যে এমন কে আসো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে পারো, তাকে 100 লাল উট দেয়া হবে। কত? 100 লাল উট দেয়া হবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, উট তৈয়ার রাখো, আমি নিয়ে আসছি তার ঘাড়। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য। এইমাত্র আমরা জানলাম যে ব্যক্তি নবীকে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে সৈয়দুল আম্বিয়া আশরাফুল মুরসালিন সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে। ওমর ভালো না খারাপ? কথা বলেন না কেন? এর চেয়ে খারাপ কে হতে পারে না। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবাতে যাওয়ার পরে, ঈমান আনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। আর আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ মানুষ নবী, নবীর চেয়ে কেউ দামি হতে পারে না। গাউস কুতুব, ইমাম, মুহাদ্দিস, মুফতি, জ্ঞানী, গুণী নবীদের ধারে কাছেও যেতে পারে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে কেউ নবী হলে কে নবী হয়ে যেত। ঘটনাটা কি? যেই ব্যক্তি ছিল এত খারাপ, এমন কি হলো যেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে? তার মানে ঈমান আনার পরে উমরের চক্ষু ছিল 2টা, ঈমান আনার পরে চক্ষু হয়ে গেছে 4টা। কি কথা বলেন? কান ছিল 2টা, ঈমান আনার পরে কান হয়ে গেছে 4টা। আগে ছিল খাটো, এখন হয়ে গেছে লম্বা। হাত 2টার জায়গায় 4টা। চেহারা পরিবর্তন, শরীরের গঠন পরিবর্তন, আকৃতি পরিবর্তন। ধনী হয়ে গেছে, বিল্ডিং এর মালিক, জমির মালিক। এমন কি পরিবর্তন হলো? একদিনও চিন্তা করছেন ওমরের পরিবর্তনটা কি হলো? যে ওমর ছিল সবচেয়ে নিকৃষ্ট, সেই ওমরের মধ্যে এমন কি পরিবর্তন হলো? নবী বললেন, বুখারীর মধ্যে রওয়ায়াত, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যেত। এই ওমর এত খারাপ ছিল,
কিন্তু ঈমান আনার পরে ওমরের অবস্থাটা কি? ওমর যে মত পেশ করত, যে ধারণা করত, যে রায় প্রদান করত, তার অনুকূলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিতেন। ঘটনাটা কি? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। কি পরিবর্তন হইল ওমরের মধ্যে? আপনারা জানেন মিশরের মধ্যে নীল নদের পানির জন্য, জোয়ারের জন্য প্রতি বছর সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক রমণীকে জবাই করতে হইতো। যদি সেই রমণীর রক্ত নীল নদের মধ্যে না দিত তাহলে সেখানে জোয়ার সৃষ্টি হইতো না। মুসলমানরা যখন মিশর দখল করছে, মিশরের মানুষ বলছে যে নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টির জন্য এই পদ্ধতি, একটা মেয়েকে হত্যা করতে হবে। মুসলমান গভর্নর চিন্তা করছে দোষবিহীন, অপরাধবিহীন, কেসাসবিহীন একজন সুন্দরী তো দূরের কথা, সাধারণ মানুষকে তো হত্যা করা জায়েজ নেই। হত্যা করবো কিভাবে? এটা আমার দ্বারা সম্ভব না। মিশরের মানুষ কি বললেন? হত্যা করেন অথবা নাই করেন, জোয়ার দেন, পানি দেন, নয়তো গোটা মিশরের মানুষ মারা যাবে। এবার গভর্নর বললেন, না, আমার দ্বারা ফয়সালা হবে না, আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখতে হবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, মিশরের অবস্থায় আমি কি করব? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে নীল নদকে সম্বোধন করে চিঠি লেখা শুরু করছেন। কোন মানুষকে না, নীল নদকে, পানিকে সম্বোধন করে, হে পানি, নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয়, আমার চিঠি পড়তে দেরি, জোয়ার সৃষ্টি করতে দেরি হবে না। আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি নদীর মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয়নি। ঘটনাটা কি? ওমর তো সেই আগেরই ওমর, সেই চেহারা, সেই অবয়ব, সেই হাত, সেই পাও আগের মতোই তো, কিন্তু ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে ওমরের কথা পানিতে শুনে একদিনে চিন্তা করছেন? চিন্তা করেননি। ওমরকে মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন, মেম্বারে বসে খুতবা দিতেছিলেন মদিনায়। সারিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, শত শত মাইল দূরে। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সিরিয়া থেকে আওয়াজ দেয়, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন ওমরের কথা, আমিরের শব্দ কোথা থেকে? সে তো মদিনায়, আবার যুদ্ধের মধ্যে লিপ্ত। একটু পরে আবার বলেন, ইয়া সারিয়াতুল জাবাল। দ্বিতীয়বার চিন্তা করেন, ঘটনা কি? আমিরের আওয়াজ, আমির তো মদিনায়। আবারও তৃতীয়বার, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তৃতীয়বার একবার শূন্য পাঠায় দিলেন, দেখো তো পাহাড়ের উপরে কি। পাহাড়ের উপর উঠে দেখেন অন্য দিক থেকে শত্রুরা তাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান সৈন্যরা তাদের উপর আক্রমণ করে ধ্বংস করে দেয়। ওইদিকে ওমরের সামনের লোক, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তৃতা শুনতেছিলেন, তারা চিন্তা করে ঘটনা কি, ওমর কি বলতেছে? ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া তো সিরিয়া, সেখানে কি বলতেছে তাকে? উভয়ের মধ্যেই বিশাল এক রহস্য। যারা শ্রোতা ছিল তাদের মধ্যে রহস্য কাজ করতেছে, ওইদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা রহস্য কাজ করতেছে। ঘটনাটা কি? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে বিজয় ভেসে যখন মদিনার দিকে আসছেন, মদিনায় ঢুকছেন, মুসলমান অগ্রসর হয়ে জিজ্ঞাসা করতেছে, সারিয়া, অমুক তারিখ অমুক সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ শুনছো? সারিয়া আশ্চর্য হয়ে গেছেন, হত ভাই, কি ঘটনা? বলে, আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন আওয়াজ পাইলাম, ইয়া সারিয়াতুল জাবাল। আমি ভ্রুক্ষেপ করলাম না। আবারও দ্বিতীয়বার আওয়াজ পেলাম, আমি ভ্রুক্ষেপ করলাম না। তৃতীয়বার আওয়াজ পেলাম,
আমি একবার শূন্য পাঠায় দিছি, দেখে শত্রুরা আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনিনের শব্দ না শুনতাম, কমন না শুনতাম, একজন মুসলমানও জিন্দা অবস্থায় ফিরতে পারতাম না, সব ধ্বংস হয়ে যেতাম। ওমরের এমন কি হলো যে ওমর আওয়াজ করে মদিনায়, তার আওয়াজ বাতাসে পৌঁছায়া দেয় সিরিয়ায়। পরিবর্তনটা কি হলো একদিন চিন্তা করছেন না? এই চিন্তা করিনি। সারাদিন খাওয়া, বাঁচা, বিল্ডিং, টাকা পয়সা নিয়ে চিন্তা। নবী রাসূলগণ কেন দুনিয়াতে আসছেন? মর্যাদাহীন মানুষদেরকে দামি বানাবার জন্য। দুনিয়াতে যাদের কোনো দাম নাই, মূল্য নাই, তাদেরকে অনেক দামি বানাবার জন্য, মূল্যবান করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। আপনারা জানেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না। আরব গোলামদের অবস্থা কত যে খারাপ ছিল, যার ইতিহাস সম্পর্কে জানেন তারা জানেন। পশুদের চেয়েও খারাপ ব্যবহার করে তো গোলামদের সাথে, পশুদের চেয়েও। অথচ ইসলাম গ্রহণ করার পরে এই বেলালে হাফসের মর্যাদার অবস্থাটা কি? বেলালে হাফসে হাঁটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। হাঁটে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাফসে আজান দেয় জমিনের মধ্যে, সেই আজান 7 আসমান ভেদ করে পৌঁছে যায় আরশের মধ্যে। বেলাল হাফসি কি? গোলাম, কালো, কুচ্ছিত, 1 টাকার মালিক না, কিন্তু ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে এই বেলালের মর্যাদার অবস্থাটা কি? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলালে হাফসি মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশিটা থাকবে বেলালে হাফসির হাতের মধ্যে। বেলালে হাফসি কে? গোলাম, কালো, কুচ্ছিত। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কুরাইশি, বংশক্রমে মর্যাদা সম্পন্ন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের বাদশা। এই অর্ধজাহানের বাদশা, আমিরুল মুমিনিন, দেশের প্রেসিডেন্ট ওমর ইবনে খাত্তাব যখন বেলালে হাফসিকে সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। কি বুঝলেন? বেলাল ছিল কালো, গোলাম। ইসলামের ধনে ধন্য হওয়ার কারণে আল্লাহ পাক তার দাম বাড়ায় দিস। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে সবাই জানেন, অনেকেই জানেন। ইসলাম গ্রহণ করার আগে এত বড় পশু, এত বড় অমানুষ ছিল যা চিন্তাও করা যায় না। বিশ্বাস করবেন না, কত বড় অমানুষ। নিজের জন্মদাতা 70টা কন্যা সন্তানকে জ্যাঠা দাফন করছে। আরবের মধ্যে কন্যা সন্তান জন্ম দেয়া খুবই লজ্জার বিষয় ছিল, খুবই লজ্জার বিষয়। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে যেই বাচ্চাগুলি কন্যা সন্তান ছিল, জ্যাঠা অবস্থায় দাফন করে দিচ্ছে। এর মধ্যে একটা ঘটনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পাপী, অনেক গুনাহগার, অনেক অপরাধী, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? তাহলে দাহিয়া, তুমি এমন কি গুনাহ করছো যে আল্লাহর আশঙ্কা করতেছো আল্লাহ মাফ করবেন কি করবেন না? বলে, ইয়া নবী আল্লাহ, আমার গুনাহ অনেক বড়, অনেক মারাত্মক, অনেক খারাপ গুনাহ করছি, আল্লাহকে আমি মাফ করবেন? বলে, কি গুনাহ করছো? বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে 70টা কন্যা সন্তানকে দাফন করছি জ্যাঠা অবস্থায়। এর মধ্যে একটা কন্যা সন্তানের কথা আমি ভুলতে পারি না, আমার কলিজার মধ্যে বারবার আঘাত করে, বারবার পীড়া দেয়। ইয়া নবী আল্লাহ, আমার স্ত্রী গর্ভবতী, আমি সফরে গেছি, সফরের মধ্যে আমার স্ত্রী বাচ্চা প্রসব করছে,
আমি সফর থেকে এসে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার বাচ্চা? আসলে ইয়া নবী আল্লাহ, সে মরা বাচ্চা হয় নাই। আমার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিছিল, অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়। আমার ভয় আমার স্ত্রী তার কন্যাকে তার নানা বাড়ি রেখে আসে, নানা বাড়িতেই বড় হয়। যখন আমার কন্যা বাচ্চাটা বড় হয়েছে, আব্বা ডাকে আম্মা ডাকে,